হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এখন যাচ্ছি হরিবাসরে হরিনাম শুনতে আর খিচুড়ি খেতে। আমরা বাড়ির সকলে মিলে গিয়েছিলাম। আমি, বোনের বান্ধবী, মা, বাবা, আমাদের পুচকু। এই তো প্রায় হরিবাসরের কাছে চলেই এসেছি। আর মারে দেখো সামনে দাঁড়িয়ে আছে, আর প্রায় প্রচুর লোক হয়েছে কারণ এখানে খিচুড়ি খাওয়াবে। আমি যখন হরিবাসরে পৌঁছালাম তখন হরিনাম প্রায় শুরুই হয়ে গিয়েছিল। হরিনাম দেখে হরিবাসরে উঠে ঠাকুর প্রণাম করে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখলাম কি সুন্দর করে সাজিয়েছে। যে সমস্ত ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি দেবেন তারা মন্দিরে চলে যায়। যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে খিচুড়ি খাওয়ার জন্য বেরিয়ে যাব। এখানে হাজার হাজার লোক আসে, প্রচুর ভিড় হয়। এবার আমরা যাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। এখানে প্রচণ্ড লাইন হয়, তাই আগে থেকে লাইন না দিলে খিচুড়ি খেতেই পারবো না। আর বাবুর না প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দেখো চোখটা কেমন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন আর প্রচুর ভিড়, তো আগে থেকে লাইন দেওয়ার জন্য চলে গেলে। ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এসে আমি সোজা চলে এসেছি খিচুড়ির দিকে, মানে যেখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো খিচুড়ি দেখেই জিভে জল চলে আসলো, কারণ আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু ঠাকুরের ভোগ খিচুড়ি, তাহলে তার কোনো কথাই নেই। তো আমি লাইন দেওয়ার আগে খিচুড়ি খেতে চলে এসেছি। খিচুড়ি দেখে টেকে তারপরে লাইন দেবো ভেবেই নিয়েছি। তো অনেক লোকের যেহেতু ব্যাপার, তো অনেক খিচুড়ি রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। লাইন দিয়ে ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালো লাগে। তারপর যদি হয় খিচুড়ি, খিচুড়ির সাথে যদি থাকে একটু আলুর দম, তাহলে তো আর দেখতে নেই, বিশাল ব্যাপার। তাই জন্য আমরা লাইন দিচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা সিট পেলাম আর খেতেও বসে পড়লাম। শুধু কি বসে পড়লেই হবে? তুমি খিচুড়ি ভোগ খেতে এসেছো ঠাকুরের, অপেক্ষা তো করতেই হবে তোমাকে। তো অপেক্ষা করছি, দেখা যাক। অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো আমাদের কাছে খিচুড়ি, আর সবার পাতে পড়েও গেছে। আর আমার বোন দেখো গরম গরম খিচুড়ি খেতেও শুরু করে দিয়েছে। বাবা কি করে খায় গরম খিচুড়ি, আমি তো খেতেই পারছিলাম না। ফাইনালি অনেক অপেক্ষার পর খাবার পথে পড়ে গেল খিচুড়ি আর আলুর দম। ও বাবা, আলুর দম আর খিচুড়িটা প্রচণ্ড গরম, তাই হাতই দিতে পারছিলাম না। আর বাবু দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। খাওয়া দাওয়ার পর ঠাকুর মন্দিরে চলে এসেছি আর এসে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর দাঁড়িয়ে থাকতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। তোমরা হয়তো ভাবছো যে এখানে আমি সকলের কথা বলছি, সকলকে ভিডিওতে দেখাচ্ছি, আমার বর কেন ভিডিওতে নেই। আমার বর এই জন্যই ভিডিওতে নেই, কারণ আমার বর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে, মানে আমার সাথে নেই, বন্ধুদের সাথে খিচুড়ি খেতে এসেছে। তো আমি এসেছি মা কাকিমাদের সাথে, তাইও আমার সাথে আসেনি আর কি। তো আমার তারপরে দেখা হয়ে গেছে আমার পুচকে একটা দেওরের সাথে। এটা একটা পাশের বাড়ির আমার পুচকে মতন দেওর হয়। তো আমি দেওরটাকে যত আদর করছি, আর আমার বাবু ততই রেগে যাচ্ছে। আর ওকে রাগানোর জন্য ওকে আমি একটু বেশি করেই আদর করছি, যাতেও আরও রেগে যায়। আর দেখো ওকে একটা হামি দেওয়ার সাথে সাথে আমার গালে লিপস্টিকটা দেখো ওর গালে কীভাবে লেগে গেছে, পুচকির গালে। আর আমার বোন তারপরে ওর গালটা টিপে বলে, কী রে তোর কী করলো বৌদি। তো আমি আমার ছেলেকে আরও রাগানোর জন্য আরও ওকে হামি দিচ্ছি, আর আমার ছেলে তারপর কাঁদতে লেগে গেল। সবশেষে চলে গেলাম মেলাতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু মেলাটা ঘুরে নিই। তো মেলাটা ঘুরতে গিয়েছিলাম, আমার বোনেরা দেখো আমাকে ভয় দেখাচ্ছিল একটা খেলনা সাপ নিয়ে, আর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তাই ওদেরকেও ভয় দেখালাম মাস্ক পরে। আর দেখো এখানে একটা খুব সুন্দর ব্যাপার, দেখো হাতে বানানো খুব সুন্দর কাগজের ফুল। তো যাই হোক, এবার আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর আমি একটু ঢং করছিলাম, এই দেখো। শেষমেশ বাড়ি চলে আসলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর ভিডিওটা বড় করব না, কারণ প্রচণ্ড ঘুমও লাগছে। বাবু তো ঘুমিয়েই পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই। আর ঠাম্মা দেখো গেট খুলে দিয়েছে।